আজকে আমি ঘরে থাকা কলা দিয়ে মজার একটা কেক বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের ঘরে অনেক সময় দেখা যায় যে কলা পেকে নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তখন কি করবেন, এরকম করে কেক বানিয়ে দেবেন। আর এই কেকটা বানানোর জন্য আমি 2টা ডিম নিলাম এখানে। তারপরে যে হাফ কাপ চিনিকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে সামান্য লবণ দিলাম। তারপরে এখানে 2 চা চামচের মতো হবে তেল দিয়ে নিলাম। আর এটা কিন্তু এখন হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলেই হবে। আর যেহেতু চিনিটা গুঁড়ো করা, এটা কিন্তু বেশিক্ষণ করা লাগে না, তো অল্পতে কিন্তু এটা বিটটা করা হয়ে যাবে। আর এখন এটার মধ্যে আমি 1 কাপ ময়দা চেলে নেব। আর তার মধ্যে এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিলাম। তারপরে এখানে যে 3 চা চামচের মতো হবে এখানে গুঁড়ো দুধ। আর এটা কিন্তু এখন চেলে নিতে হবে, কারণ কেকের মধ্যে চেলে নিলেই ভালো হয়, সফট হয় কেকটা। আর এটা চালার পরে এখানে যে অল্প কিছু যেরকম দানা দানা বের হয়েছে, তারপর এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলে হবে। আর এই কেকটি একটু অন্যরকম, খেতে একটু অন্যরকম কলা কলা ফ্লেভার একটা আসবে। তারপর এখানে কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর এটা এখন যে আবারও ভালো করে মিশিয়ে নিলে হবে। আর এরকম একটা সফট একটা ব্যাটার তৈরি করতে হবে কেকের জন্য। তারপর দেখেন এই যে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন আমি এই যে কলাগুলো 2টা কলা লাগবে এখানে, তো 2টা কলা এখন এই যে ছিলে নিচ্ছি আমি। আর এই যে কলাগুলো মাঝখান দিয়ে এরকম করে চিড়ে নিতে হবে। আর এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তারপর এখন যে বাটিতে আমি কেকটা বসাবো সেই বাটিতে আমি আগে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখেন কিছুটা চিনি উপর দিয়ে আমি ছিটিয়ে দিব। আর এই চিনিটা কিন্তু ক্যারামেল হিসেবে কাজ করবে। তারপর এর উপরে আমি কলাগুলো দেখেন বিছিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু যখন হবে তখন কিন্তু একদমই গলে যাবে। আর এর উপরে দেখেন ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। তারপর এখানে কেকটাকে আমি ভালো করে সেট করে নেব। এখন এই যে আমি কেকটা একটা পাতিলে বসাবো, আর এটাতে আমি স্ট্যান্ড বসাই দিলাম। আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যে পর্যন্ত এটা না হয়, কারণ এটা আমি কোনো টাইম বলছি না, এটা আমি চেক করব কিছুক্ষণ পর পর। আর এখন দেখলাম এটা কিন্তু হয়ে গেছে, চারিদিকে দেখেন এরকম কালো হয়ে আসছে। আর এই যে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন কলার কেক। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তারপর দেখেন এই যে কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছিল। আর আমার মতো যদি দেখেন যে ঘরে কলা নষ্ট হচ্ছে, তখন এরকম করে কলার কেক বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। 1 কাপ ময়দা দিয়ে দেখেন একটু বড় সাইজের কেক হয়েছিল। ধন্যবাদ সবাইকে।